কিন্তু অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম ভোট নিয়ে টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট। আপনাদের এইদিকে কি জামাতের নেতারা কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি? কেরামত আলী ভাই দিছে? আপনাদের কাছে যায় কি বলে কি গুজব? আরে ভাই, জান্নাতের টিকিট যদি জামাত ইসলামের ভাইদের কাছে থাকতো, ওরা টিকিট রিজার্ভ করে রাখতো যাতে ওদের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে পারে। কথা কোন না গা? ভালো করে বোঝেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার আমরা রাস্তা দেখাইয়া দেই। তার কারণ জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ জান্নাতের টিকিট বিক্রি করেছে। দলিল সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ঈমানদারদের জীবন এবং সম্পদের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল এই জমিনে যারা দিন কায়েমের আন্দোলন করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, জান দেবে, মাল দেবে, তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা তো এই পথ দেখে দিচ্ছি যে ইসলামের জন্য আপনি সব ব্যয় করেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন সম্পদ, বেঁচে থাকা, মরে যাওয়া সবকিছু কার জন্য? সুতরাং গুজবে কান দেবেন না। আল্লাহর রহমতে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, এই বাংলার জমিনে এইবার ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়নে কাজ করবে না, এদের পরিণতি ওই আবু তালিবের মতোই হবে। তাহলে আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই কি চাই না? আলেমদের সাথে আছি না নাই? আগামীতে আলেমদের পক্ষে রায় দেবো তো ইনশাআল্লাহ। এখন হয়তো আবার অনেকে মন খারাপ করলেন, হুজুর আপনি আবার ভোটের কথা বলতেছেন নাকি? ভালো করে বোঝেন, মনোযোগ। আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের চাপাইয়ের কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে, আছে। আচ্ছা কি আছে আমি কি এক মিনিটে বলবো? রাগ করতেছেন নাকি? আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিখে দেবে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তর আল্লাহর কোরআন বলেছেন আপনি যার ভেতরে আপনাদেরকে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। কথা কি বোঝা যায়? অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি এখানে কোনো গাধা নাই, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। মাথায় টুপি, মুখে দাড়ি দেখলেই জিবরাইলের খালাতো ভাই ভাববেন না। ওখানে অনেকে মাথায় টুপি, মুখে দাড়ি দেয় নির্বাচনের আগে। দেখবেন অনেক নেতাই আছে সারা বছর নামাজ পড়ে না, ভোটের আগে নামাজ, আসর নামাজ পড়ে 5 বার। মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, আবার এসে বলে মদিনার সনদে দেশ চালাতে চাই। আর আমরা আলেমেরা যখন কোরআনের আইন চাই, বলে আমরা ধর্ম ব্যবসা করি। আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি রাখে, ভালো ভালো কথা বলে, নির্বাচন চলে গেলে পাঞ্জাবি ছাড়ে, টুপি ছাড়ে, আর নামাজ পড়া ছেড়ে দেয়, এরাই বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা ধর্মের নীতি বাস্তবায়নের আন্দোলন করি। আমরা সারা বছর টুপি পরি, ভোটের আগেও টুপি পরি। সারা বছর নামাজ পড়ি, ভোটের আগেও নামাজ পড়ি। সারা বছর ভালো কথা বলি, ভোটের আগেও ভালো কথা বলি। তাহলে যদি ওই রকম নেতার পেছনে ঘোরেন, ওই নেতারও ঠেলা করতে হবে, কর্মীদেরও বিপদের মধ্যে পড়তে। তাহলে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? আবার তো বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির জীবন কোন স্মরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন 3টা কারণে। জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দেয় বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, আমি কোন নবী রাসূলের ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমার নবীর ক্ষেত্রে বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীরা যাওয়ার পর আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা করলেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা আপনি বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাকতে বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছেন, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির জীবনের মধ্যে আল্লাহ তিনটি স্পেশাল গুণ দিয়েছেন। 1 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর গুণটা কি আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মেরাজের রজতের উপরে কিছু কাকগুলো বসে বসে ওই মহিলাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা? এই সমস্ত মহিলাদের পরিচয় তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে কেন যাবে তার কারণ তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ মা বোনদেরকে এই জায়গায় আটকায় রাখলাম। তবে এখন আমি চলে যেতে চাই আপনাদের আলোচনার ভেতরে। আল্লাহ তাআলা নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিলেন 3টা কারণে। 1 নম্বর কারণ হলো নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণ হলেন নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চরিত্র দান করেছেন। 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভিতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। যতটুকু জায়গার রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতটুকু জায়গার রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আপনাদের আলোচনা করেছি, যেই মেসেজটা দেওয়ার জন্য শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার ভেতরে এতিম করে প্রেরণ করেছেন। যত বড় এতিম দুনিয়ার ভেতরে আর কেউ ছিল। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ।
ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। আমার নবীজিকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন, নবীকে এত বড় ইতিম আল্লাহ তাআলা কেন বানাইলেন? জন্মের আগে নবীর বাবা মারা গেছেন, জন্মের কিছুদিন পরে নবীর মা বিদায় নিয়ে চলে গেছে। নবী চলে গেলেন তার চাচার কাছে, দাদার কাছে। দাদা আবু তালিব বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচার কাছে, চাচা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আমার নবীজিকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় ইতিম বানাইলেন। এর পিছনে কারণটা কি? এই ব্যাপারে তাফসীর কারকগণ তাদের তাফসীরের মধ্যে চমৎকার করে বলে। আবার আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনের মধ্যে আমি দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ নবীর জীবনের মধ্যে সবার জন্য আদর্শ রেখেছেন। আল্লাহ যদি নবীকে ইতিম না বানাইতেন, এই দুনিয়ার মধ্যে যারা ইতিম হতো, নবীর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইতিমের কষ্ট বুঝবেন না, আমরাই তো ইতিম, কিন্তু আপনি তো ইতিম না। ইতিমের দুঃখ বেদনা কষ্ট আপনি বুঝতে পারবেন না। কোন ইতিমই যেন গিয়ে নবীকে এই কথা বলতে না পারে, আর আমার নবী যেন ইতিমদের জন্য আদর্শ হতে পারে রে। এই জন্য আমার আল্লাহ নবীজিকে এই দুনিয়ার ভেতরে ইতিম করে প্রেরণ করেছে। এই শিবগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি।